ডিবির অফিসে যেভাবে আমরা ব্রিফিংটা দেখলাম সেখানে অনেকে বলছে যে সিনিয়র অফিসারদের অনুপস্থিতি ছিল, হয়তো এখানে ভেতরে সবাই এই বিষয়টা একইভাবে দেখছেন কিনা, অনেকে আবার বলছে এটা নিয়ে একটা বিভক্তি আছে। আপনি কিভাবে দেখছেন যে যাকে যে প্রক্রিয়া গ্রেফতার করা হয়েছে সেটা নিয়েও আলোচনা আছে, সমালোচনা আছে, আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। আসলে গোলাম মাওলা রনি যেভাবে বলল তারপর আর বলা থাকে না এটা নিয়ে। আমি এইটুকু বলতে চাই যে ডিম পারে হাসে খাই বাগদাসে, কোথাকার কোন কি হলো আর কার উপর দিয়ে চড়াও হলো। তো দুঃখটা এই জায়গায় যে চোর সবসময় একটা কিন্তু সাক্ষী রেখে যায়। যেমন ধরেন যে আমরা অত বুঝি না এই হ্যাক করা বা আপনার খুব ভালো চালাতে পারি মোটামুটি। আমার 18 সালেই আমার ফেসবুক ইলেকশনের আগে হ্যাক হয়েছিল, আমি ফেরত পাইনি অনেক দিন চেষ্টা করেও। এখানে টাকা চাইছে, ওখানে টাকা চাইছে, অনেকে আমার নামে দিয়েও দিয়েছে, তারপরেও আমি ফেরত পাইনি। সেই জায়গা থেকে বলছি যে ভেরিফাই আইডি হ্যাক হওয়া একটা টাফ। আমার ভেরিফাইটা কিন্তু হ্যাক হয় নাই, ওটার সাথে যে ফ্যান পেজ ছিল ওটা এখনো আছে, আইডিটা আমার আর নাই। ভেরিফাই আইডিটা যদি হ্যাক হয় তাহলে ফেরত নিতেও কিন্তু একটা টাইম লাগে। এখন এটা বুঝার আগেই কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। আমি যদি আইডিটা হ্যাকও বলি তাহলে আপনার দেখেন আল জাজিরায় যে সাক্ষাৎকারটা দিয়েছেন উনি, শুধু গালির শব্দটা ছাড়া সবই কিন্তু হুবহু এক। অথবা আমি যদি আরও বলি যে রনি ভাই যে মানুষগুলোর কথা বললেন, আমি যদি বলি যারা বিদেশ থেকে দেশটাকে চালানোর চেষ্টা করছেন বা কাউকে কাউকে চালাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে অ্যাডমিন যে থাকে বেশ কয়েকজন 5-6 জন অ্যাডমিনের মধ্যে তাদের কোনো একজন অ্যাডমিনই হয়তো লিখেছেন ওই গুপ্ত সুপ্ত বলতে যে শব্দটা বোঝায়, গুপ্ত এখানেও ঢুকে গেছে, যেটা তোমারে বধিবে যে গোপলে বাড়িছে সে, এই জায়গাটার সঙ্গে মিল সম্পূর্ণরূপে। সেইখানে একজন মানুষ নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করলেন, তাকে ধরা হলো যে রাষ্ট্রপতির ওইখানে যত দোষ নন্দঘোষ, ওই রাষ্ট্রপতি বলা মানেই সবাই নড়ে চড়ে বসবে হয়তোবা, আবারও সেই রাষ্ট্রপতি জায়গাটা এখানে আনা হলো যে এই সময়টায় রাষ্ট্রপতির উপর দিয়ে চাপিয়ে দিই। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে, সবসময় যে একই খেলা বারবার একই রকম চালাবে না সবাই বিশ্বাস করবে তা কিন্তু না। আপনি ইতিমধ্যে নারীদেরকে যেভাবে হেনস্থ করা, যেভাবে নারীকে অপমান করলে আর নারীত্বের কথা বলার প্রয়োজন পড়ে না, সব কিছুই করেছেন আপনি, করেছেন তার আগে আপনার অনুগামীরা করেছে, অনুসারীরা করেছে, আরও প্রার্থীরা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে শুরু করলেন পতিতা নারী দিয়ে, তারপরে আপনি সমস্ত নারী জাতিকে বলে ফেললেন। এগুলার কিন্তু একটা ধারাবাহিকতা আছে। তো সেই ধারাবাহিকতাকে আপনি যেভাবেই বলেন না কেন, আমি সৃষ্টিকর্তাকে আমি ভীষণ বিশ্বাস করি। আমি যদিও অত ধর্মান্ধ না, কিন্তু আমি বিশ্বাস করি। সেই জন্য আমি বলবো যে 11th আওয়ারের সৃষ্টিকর্তা কিন্তু এই জিনিসগুলো, নইলে এই সময় এত ভুলভাল তারা করবে কেন, এই সময়টায় তারা বেছে নিবে কেন? আপনি খেয়াল করেন ক্যান্টনমেন্টে যে ঘটনা ঘটলো, ফেসবুকে যে ঘটনা টুইটারে ঘটলো, তারপরে আপনার তাদের লোকজন যেভাবে বলা শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ঘটলো, সব কিছু যদি আমরা মিলাই তাতে মনে হবে যে এখন তারা তো মনে করছে যে মেন্টালি তারা ক্ষমতায় চলে এসেছে, যাকে যা খুশি বলা যায়। ভোটটা এখন আর কোনো ব্যাপার না, শুধু আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপি কি, বিএনপির কেউ কিছু করবে না, বিদেশিরা তাদের কথায় উঠছে বসছে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে যাকে গ্রেফতার করা হয়েছে, বঙ্গভবনের যে কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে এখানে তো বলা হচ্ছে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগই থাকে তাহলে তাকে ছেড়ে দিল কেন? আপনি দেখেন চাইলেই এই সরকারের সাথে সাথে জামিন হওয়ার মতো তেমন কিছু হয় নাই। অনেকেই আপনি দেখেন যে আনিস আলমগীর, সে অ্যারেস্ট হয়েছে, সে কি জামিনে মুক্তি পেয়েছে? আপনার কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার কলিমুল্লাহ সাহেব, তাদের কি জামিন হয়েছে? তাদের জামিন নেওয়ার অধিকার তো আছে, তারা তো এরকম কোনো ইসের মধ্যে পড়ে নাই। তারপরে অনেকেরই তো পান্না সাংবাদিক, তাদের তো 2 মাস 3 মাস 4 মাসে জামিন হলো।
তাহলে এটা আগের দিন ধরে পরের দিন ছাড় দিল কেন? এখানে আরো অনেক সমস্যা আছে, আরো অনেক কিছু আছে। একটা শো করে একখানে দেখানোর চেষ্টা করলো, হয়তোবা সেটা যেটা করা পরিপূর্ণ করে উঠতে পারে নাই, সেই জন্যই তারা এই শোটা করলো। এটা তো আসলে রাষ্ট্রের অংশ, কাজটা যে করলো এটা তো আসলে ডিবি যখন তাদেরকে গ্রেফতার করে তখন এটা তো কিভাবে করে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে আমরা অনেক সময় শুনেছি যে প্রশাসনে সব জায়গায় বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, সেরকম কিছু কি আপনি ইঙ্গিত করছেন? বিএনপির লোক যদি থাকে, বিএনপির লোক থাকলে কি মনে করেন বিএনপির লোককে না ধরে আগে প্রথমে তাদেরকে ধরতে যাইতো? বিএনপির লোকরে আগে ধরতো। প্রথমে তো এইভাবেই শুরুটা করেছিল যে এটা বিএনপি করেছে। তারপরে যখন এটা স্টাবলিশ করতে পারলো না, তখনই যে রাষ্ট্র গণভবন কি আপনার বঙ্গভবনে এটা গিয়া রূপ নিল। তারপরে এখন তারা মনে করছে যে টাইমটাকে পাস করা যে বাংলাদেশের মানুষ ভুলা মন 2-3 দিনে ভুলে যাবে, আরেক দিকে আরেকখানে প্রবাহিত হবে, এইসব মিলেই তো এই জিনিসগুলো করছে। এখন আমাদের শুধু দেখার পালা ছাড়া আর কিছুই না। আর আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই এটা যে উনার এটা যদি হ্যাকও হয়ে থাকে, উনি তো আল জাজিরাকে সেম কথাই বলেছেন। তাহলে এটা নিয়ে আল জাজিরার কথা কি ওটাকে চাইলেই আপনি হ্যাক বলতে পারবেন না, চাইলেই আপনি বলতে পারবেন না। আমি আসবো।